রাজদীপদা পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। রাজদীপদা পাঠশালার তরফ থেকে আমি অনুপম। আজকে আমি তোমাদের দেখাবো একটা পিৎজা শপের ডেটাবেস। সেখান থেকে আমরা বার করব এসকিউএল কোয়ারি। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের ওয়ার্কবেঞ্চে আর শুরু করি রাজদীপদা স্টাইলে। তা শুরু করার আগে আমি তোমাদের আমার ডেটাবেসটা একবার দেখে নিচ্ছি। ডেটাবেস তৈরি করার আগে তার আগে দেখাবো ডেটা সেট কী কী আছে। তো এই হচ্ছে আমার ডেটা সেট। 4টে টেবিল আছে যেটা আমরা ক্রিয়েট করব ডেটাবেসে। মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ, পিৎজা আছে, পিৎজা টাইপ আছে, অর্ডার আছে, অর্ডার ডিটেলস, আর এখানে আছে কোশ্চেন যেটা আমরা এসকিউএল এ কোয়ারি লিখে বার করব। এখানে হচ্ছে আমার সেই কোশ্চেন। তো চলুন এখন চলে যাই আমার মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে। আমি চলে এসেছি আমার মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে। এখন আমি ক্রিয়েট করব ডেটাবেস। তাহলে ক্রিয়েট ডেটাবেস আমার পিৎজা। এটা রিফ্রেশ করে নিই, দেখুন আমার পিৎজা ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। টেবিল কিছু নেই, টেবিলগুলো আমি ইম্পোর্ট করব। টেবিল রাইট ক্লিক করে টেবিল ডেটা ইম্পোর্ট উইজার্ডে গিয়ে উইজার্ডে ক্লিক করব। উইজার্ড থেকে যেখানে আছে সেই পাথে ফোল্ডারে গিয়ে পাথটা সিলেক্ট করে দিচ্ছি। তাহলে প্রথমে করব পিৎজা সিএসপি, নেক্সট নেক্সট। দেখুন এখানে ফিল্ড গুলো আছে পিৎজা আইডি, পিৎজা টাইপ আইডি, সাইজ, প্রাইস। এখানে টেক্সট সাইজে টেক্সট আর প্রাইসে ডেসিমেল তাই ডবল। নেক্সট। এই প্রসেস গুলো হবে। দেখুন কম ডেটা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল। নেক্সট। মাত্র 96 রেকর্ড ইম্পোর্টেড। তাহলে দেখে নিই টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা। ডেসক্রাইব, এ হচ্ছে পিৎজা টেবিলের ডেসক্রিপশন, ফিল্ড টাইপ, ডেটা টাইপ গুলো, আর নাল নট নাল। আর এখানে পরেরটাতে হয়েছে তার অল টেবিল ডেটাস। এরপর করব পরের টেবিল, সেম প্রসেস। এখানে 32টা রেকর্ড ইম্পোর্টেড হয়েছে। তারপর ফিনিশ, সেম জিনিস। এখানে ডেসক্রিপশনে পিৎজা টাইপের সবগুলো ফিল্ড গুলো দেখিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে ডেটা। এই দুটো টেবিল ছিল কম ডেটা নিয়ে, এর পরের দুটো আছে বেশি ডেটা। তখন কি করে করব? ইম্পোর্ট করব। চলুন দেখালে। আবার সেম প্রসেসে এরপরে করব অর্ডার। এখানে দেখুন অর্ডার আইডি ইন্টিজার ঠিক আছে। ডেট, ডেট তো টেক্সট হবে না, ডেটে যাব আমি। ডেট টাইম, টাইমটার জন্য আমাকে টাইম লাগবে, কিন্তু এখানে টাইম নেই। তো কি করা যায়? তখন তখন আমি আগে কি করব, আগে টেবিলটা যা যা ডেটা ফিল্ড আছে সেটা নিয়ে ফিল্ড টাইপ দিয়ে আমি আগে টেবিলটা ক্রিয়েট করে নেবো। চলুন তাহলে টেবিলটা ক্রিয়েট করি। তিনটে ফিল্ড লাগবে, তাই তিনটে ফিল্ড আমি ক্রিয়েট করে টেবিলটা ক্রিয়েট করছি। টেবিল ক্রিয়েট হয়ে গেল। তাহলে দেখে নি, ডেসক্রাইব, তিনটে লাগবে, অর্ডার আইডি, অর্ডার ডেট, অর্ডার টাইম। এরপরে আমি তাহলে ডেটাগুলো ইম্পোর্ট করব। এখানে দেখুন ক্রিয়েট নিউ টেবিল তখন করব না, ইউজিং এক্সিস্টিং টেবিল।
অলরেডি সিলেক্ট করে নিয়েছে আমার পিজার অর্ডারস টেবিলটা। নেক্সট, এখানে দেখুন অর্ডার ডেট, অর্ডার টাইম নিয়েছে ডেটা ফিল্ড, কলম ফিল্ড গুলো, টাইপ গুলো। এরপরে নেক্সট, নেক্সট এখানে ডেটা অনেক আছে বলে একটু টাইম লাগবে। আমার ইম্পোর্ট হয়ে গেছে, তাহলে ফিনিশ করে দিচ্ছি। দেখুন এখানে 21,350টা রেকর্ড ইম্পোর্ট হয়েছে। ফিনিশ। তাহলে ডেটাগুলো দেখে নিই। এই হচ্ছে ডেট, টাইম, অর্ডার আইডির পুরো অর্ডারসের টেবিলের অর্ডার ডেটা। আমাদের 3টে টেবিল ইম্পোর্ট করা হয়ে গেছে। এরপরে আমরা ইম্পোর্ট করবো লাস্ট টেবিল। আমরা ক্রিয়েট করে নিচ্ছি টেবিলটাকে। আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে ডেটাগুলো ইম্পোর্ট করব। সেম প্রসেস, টেবিল ডেটা ইম্পোর্ট উইজার্ড। আমার ইম্পোর্ট কমপ্লিট। এরপরে নেক্সট, দেখুন 48,620 রেকর্ড ইম্পোর্ট হয়ে গেছে। ফিনিশ। তারপরে সেম প্রসেসে দেখে নিই আমি। এই হচ্ছে অর্ডার ডিটেলস এর টেবিল ডিটেলস, অর্ডার ডিটেলস আইডি, অর্ডার আইডি, পিজা আইডি, কোয়ান্টিটি। আর এখানে হচ্ছে অর্ডার আইডি, অর্ডার ডিটেলসে যে ডেটাগুলো ইম্পোর্ট হচ্ছে সেগুলো। তো আমার সব টেবিল ডেটা ইম্পোর্ট কমপ্লিট। এরপরে আমরা যাব কোশ্চেন অ্যান্সারে। এবার আমরা চলে আসছি আমাদের কোশ্চেনে। এরপরে দেখি এই কোশ্চেনগুলো কিভাবে কোয়ারি বার করানো যায়। তাহলে প্রথম কোশ্চেনটা নিয়ে নিই। রিট্রিভ দ্য টোটাল নাম্বার অফ অর্ডার প্লেসড, মানে টোটাল কত অর্ডার প্লেসড হয়েছে। তাহলে এটা বার করতে গেলে আমি অর্ডার টেবিলটাই নিচ্ছি, কারণ ওখানে অর্ডার আইডিটা প্রাইমারি। তাহলে করব সিলেক্ট, আমার কি করতে টোটাল, তার মানে কাউন্ট অর্ডার আইডি অ্যাস, অ্যালিয়াস লাগাচ্ছি টোটাল অর্ডার ফ্রম কোন টেবিল, অর্ডার টেবিল, অর্ডারস। চলে এলো টোটাল অর্ডার 21,350। এরপরে আসছি পরের কোশ্চেনে। বলেছে ক্যালকুলেট দ্য টোটাল রেভিনিউ জেনারেটেড ফ্রম পিৎজা সেল, মানে পিৎজা সেল থেকে টোটাল কত রেভিনিউ জেনারেট হচ্ছে। তাহলে এইটা বার করতে গেলে আমার কি লাগবে, কোয়ান্টিটি লাগবে, পিৎজার কোয়ান্টিটি লাগবে, মানে কত অর্ডার তো আছে, একটা অর্ডারের মধ্যে অনেকগুলো পিৎজা অর্ডার করতে পারে, তাহলে আমাকে টোটাল কোয়ান্টিটি লাগবে আর প্রাইস লাগবে। তাহলে এই দুটোর তাহলে কোন কোন টেবিলগুলো নিচ্ছি, এই দুটো যখন বার করতে গেলে তাহলে আমাকে লাগছে অর্ডার ডিটেলস আর এটা লাগছে পিৎজা। তাহলে কম্পেয়ারটা কিভাবে করব, তাদের মধ্যে কমনটা কি আছে, তাদের মধ্যে কমন আছে পিৎজা আইডি। তো পিৎজা আইডি নিয়ে আমরা সেখান থেকে ডেটা ফেচ করব। তাহলে চলুন কোয়ারিটা লেখা যাক। সিলেক্ট অর্ডার ডিটেলস ডট কোয়ান্টিটি ইনটু, তাহলে কি যাচ্ছে পিৎজাস
dot price from কোন টেবিল থেকে যাচ্ছে, অর্ডার ডিটেলস থেকে ফার্স্টে যাচ্ছে কোয়ান্টিটি, জয়েন পিজাস, পিজাসটাকে জয়েন করাচ্ছি কোন কি বেসিসে, পিজাস পিজা আইডি is equal to ordered details এর পিজা আইডি, অর্ডার ডিটেলস ও পিজা আইডি। তাহলে দেখি কি বেরোচ্ছে। এটা হচ্ছে প্রত্যেকটা পিজা আইডির কি কি রেভিনিউ হয়েছে। এরপরে বার করব টোটাল নাম্বারটা। তাহলে সাম করব, পুরোটা অ্যালাইস দিয়ে দিচ্ছি অ্যাজ টোটাল রেভিনিউ। কোয়ারিটা চালাচ্ছি, পয়েন্টের পর অনেকগুলো কাউন্টই এসছে। এটা পয়েন্টের পর রাউন্ড ফিগার নেবো, পয়েন্টের পর ডেসিমেলে যেমন দুটো থাকে দুটো নেবো। তাহলে আমি লাগাবো রাউন্ড, পুরোটার ওপর যে ক্যালকুলেশনটা যাবে তার উপর রাউন্ড লাগাবো, রাউন্ড এইটা কমা দিয়ে কত দশমিকের পর কত ঘর নেবো, 2 ঘর, তাহলে 2 ব্র্যাকেট ক্লোজ। চলে এলো আমাদের টোটাল রেভিনিউ 8,17,860। এবার আমি যদি এখানে দিই দশমিকের পর 0, তখন হয়ে যাবে পুরো রাউন্ড ফিগার। হয়ে গেল। এরপর আমরা চলে আসি আমাদের 3 নম্বর কোশ্চেন। চলুন দেখি। 3 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য হাইয়েস্ট প্রাইস পিজা। তা পিজা প্রাইসটা কোথায় আছে, পিজার মধ্যে, আর পিজার নেম গুলো আছে পিজা টাইপের মধ্যে। দুটো টেবিল আছে, আমাকে তাহলে জয়েন করে বার করতে হবে। সিলেক্ট নেম কমা প্রাইস ফ্রম কোথা থেকে নেব, পিজা টাইপ থেকে। পিজা টাইপের নেম আছে জয়েন পিজাস অন কি বেসিসে নেব, পিজার টাইপস ডট পিজা টাইপ আইডি ইজ ইকুয়াল টু পিজাস ডট পিজা টাইপ আইডি। আর এখানে অর্ডার বাই কি করব, অর্ডার বাই প্রাইসটা করব। কোশ্চেনটা ইয়ে হয়ে গেছে। You can see my fetch table data, that is pizza name and that
pizza's price so that I can put descending, that from price starting from highest to lowest, so that I put descending, then run. You can see highest price to lowest price. If you can put this, you can. Otherwise, as per given question, put limit 1. The highest price pizza, the Greek pizza, 35 rupees. That means dollar as per restaurant. So দেখলেন আমাদের 3 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। একটু বিউটিফিকেশন করে দিচ্ছি, এটা কমপ্লিট। এরপরে আসছি আমাদের পরের কোশ্চেন। আইডেন্টিফাই দ্য মোস্ট কমন পিৎজা সাইজ। পিৎজা সাইজ পেতে গেলে আমার লাগবে পিৎজার মধ্যে পিৎজা সাইজ, আর বলেছে অর্ডার, পিৎজা সাইজ অর্ডার। পিৎজা টাইপের মধ্যে এখানে তো অর্ডারের কিছু নেই, অর্ডার ডিটেলস এ আছে। অর্ডার ডিটেলস এ, এই অর্ডার ডিটেলস আর পিৎজা আইডি আর অর্ডার ডিটেলস এর মধ্যে আমাকে বার করতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে আমাদের 4 নম্বর কোশ্চেনে কোয়ারিটা লেখা যায়। তাহলে সিলেক্ট সাইজটা নেব, তারপরে নেব সাইজ কমা অর্ডার ডিটেলস আইডিটা। টোটাল কত অর্ডার ডিটেলস আইডিটা মানে কাউন্ট করব। অর্ডার ডিটেলস আইডিটা ফ্রম পিজাস থেকে জয়েন হচ্ছে অর্ডার ডিটেলস টেবিল, অর্ডার ডিটেলস কি বেসিসে নেবে, এর পিজা আইডি। দেখুন এর পিজা আইডি ডিটেলস এর পিজা আইডিটা ম্যাচ করবে, এর ম্যাচ করবে, ডিটেলস এর ম্যাচ করবে, এই ডিটেলস আইডিটা নিয়ে তার কাউন্ট করবে, তাহলে বার করানো যাবে। তাহলে অনে থাকবে প্রথমে পিজা আইডি, পিজা আইডি is equal to order details dot pizza id। ওকে, তাহলে আমার এখানে লাগবে টোটাল কাউন্ট করব, কাউন্ট লাগাবো, অ্যালিয়াস দিতে হবে পুরোটা অ্যাজ টোটাল কাউন্ট, অর্ডার কাউন্ট দিয়ে দিই। তাহলে কাউন্ট করেছে এগ্রিগেট ফাংশন লাগে, তাহলে গ্রুপ বাই করতে হবে, গ্রুপ বাই পিৎজা সাইজ দেব, সাইজ হিসেবে গ্রুপ বাই করব, যে স্মলের কতটা লার্জের কতটা এই হিসেবে গ্রুপ বাই করব সাইজ, আর অর্ডার বাই
অর্ডার কাউন্ট হিসেবে। তাহলে আমি এটা রান করি, বলছে পিজাস, আমার পিজাস, সরি পিজাস। তাহলে রান করে দেখি, এই তো চলে এসছে ডবল এক্সেল, এক্সেল, এস এস। এরপরে কাউন্ট, অর্ডার বাই কাউন্ট, অর্ডার কাউন্ট হিসেবে করলাম, সাজালাম অর্ডার কাউন্ট হিসেবে, ডিসেন্ডিং, ডিসেন্ডিং করে দেখি। So that I can get whole table as per highest count to lowest count. If we want only one most pizza size order, so I can put limit 1. For that I can get aggregate proper answer. Large size pizza, total count 18,526. So okay, আমাদেরও কমপ্লিট 4 নম্বর। তাহলে একটু বিউটিফিকেশন করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি এটাতে, এখানে পাচ্ছি দুটো টেবিল নিচ্ছি, যেটা পিৎজা আছে সাইজ আর অর্ডার টেবিলসে আছে অর্ডার ডিটেলস আইডি। তাহলে আমি এখানে নিচ্ছি সাইজ আর অর্ডার ডিটেলস, যেটা আমি কাউন্ট করছি, অর্ডার ডিটেলস আইডিটা নিয়ে আমি কাউন্ট করছি। আর পিৎজা আর তাহলে এখানে আমার কোডটা থেকে আমি এইটুকু বুঝলাম যে, এটা একটু নামিয়ে দিই, কোডটা থেকে কমন প্রাইস কি করে পাওয়া যাবে। তাহলে আমার পিৎজা সাইজ অর্ডার কি করে পাওয়া যাবে, তাহলে আমাকে লাগবে সাইজ আর টোটাল কত অর্ডার হয়েছে। তাহলে অর্ডার হয়েছে, অর্ডার ডিটেলস আইডিটা থেকে পাবো। তাহলে তার জন্য দুটো টেবিল জয়েন করলাম, যেখানে আমি নিচ্ছি সাইজ নিচ্ছি আর অর্ডার ডিটেলস আইডিটা নিচ্ছি। একটা হচ্ছে পিৎজা, জয়েন করছি অর্ডার ডিটেলস, কি বেসে করছি, তার দুজনকারই পিৎজা আইডিটা সেম, দুজনকারই পিৎজা আইডি ম্যাচ করে সাইজ আর অর্ডার ডিটেলসটা পাচ্ছি। তো অর্ডার ডিটেলস যখন পাচ্ছি সেটা আমি কাউন্ট করছি, ওই সাইজের কতগুলো, প্রত্যেকটা সাইজের কতগুলো অর্ডার আছে। তাহলে তার জন্য আমি কাউন্ট করছি, অর্ডার ডিটেলসটা কাউন্ট করছি, মানে সাইজ, যেমন ধরুন লার্জ সাইজে কতগুলো টোটাল অর্ডার হয়েছে, তার জন্য কাউন্ট করলাম, যেটা এলিয়াস দিলাম অর্ডার কাউন্ট। এরপরে কাউন্ট লাগিয়েছি, তার জন্য আমাকে এগ্রিগেট ফাংশন লাগাতে হবে, যেমন গ্রুপ বাই করছি সাইজটা নিয়ে আমি গ্রুপ বাই করছি, যে আমার লার্জের টোটাল কতগুলো আমার কাউন্ট হয়েছে, সেটা হলো সাইজ। আর আমাকে বলেছে যখন হাইয়েস্ট কোনটা, তাহলে আমার অর্ডার বাই লাগাতে হবে। কি অর্ডার বাই লাগাবো না, অর্ডার কাউন্ট যেটা আমি অ্যালিয়াস করেছি সেটা ডিসেন্ডিং, আর লিমিট 1 লিখেছি হাইয়েস্ট নাম্বারটা পাওয়ার জন্য। এরপর আমরা আসছি আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে লিস্ট দ্য টপ 5 মোস্ট অর্ডার্ড পিৎজা টাইপস অ্যালং উইথ দেয়ার কোয়ান্টিটিস। মানেটা হচ্ছে পিৎজার মধ্যে টপ 5 পিৎজা যেগুলো বেশি সংখ্যায় অর্ডার করা হয়েছে। তার জন্য কি কি লাগবে, তার জন্য আমাদের কোয়ান্টিটি লাগবে আর নেম লাগবে। কোয়ান্টিটিটা আছে আমাদের আছে অর্ডার ডিটেলসে, দেখিয়ে দিচ্ছি, এটা নামিয়ে দিই। কোয়ান্টিটি আছে অর্ডার ডিটেলসে, আর নামটা আছে, পিৎজার নাম আছে পিৎজা টাইপসে, বাট এদের মধ্যে কোনো কমন কলম নেই।
তার জন্য আমি ইউজ করব থার্ড টেবিল পিজাস। পিজাস মধ্যে আছে পিজা টাইপ আইডি আর পিজা আইডি। যেটা পিজা টাইপ, যেটা আমি ইউজ করব জয়েন করার জন্য, যেমন পিজা আইডিটা আমি ইউজ করব অর্ডার ডিটেলসের পিজা আইডির সাথে, আর পিজা টাইপ আইডিটা আমি ইউজ করব জয়েন করার জন্য পিজা পিজা টাইপ আইডি। তা চলুন কোয়ারিটা কি লেখা যায়, এই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে কোয়ারিটা শুরু করি। তাহলে আমাকে নিতে হবে সিলেক্ট পিজা টাইপস ডট নেম। পিজা টাইপটা নেমটা নিতে হবে, আরেকটা নিতে হবে অর্ডার ডিটেলসের কোয়ান্টিটি। তাহলে কোথা থেকে নেব? নেমটা আছে পিজা টাইপসে, পিজা টাইপস জয়েন কি করব, পিজাস জয়েন কি করছি পিজাস অন পিজা টাইপস ডট পিজা টাইপ আইডি। আইডি ইজ ইকুয়াল টু পিজাস ডট পিজাস টাইপ আইডি। হয়েছে। আবার জয়েন করব অর্ডার ডিটেলস টেবিল ডিটেলস অন জয়েন অন অর্ডার ডিটেলস, কার সাথে আমি ম্যাচ করাবো? অর্ডার ডিটেলস ডট পিজা আইডি ইজ ইকুয়াল টু পিজাস ডট পিজা আইডি। তাহলে কি আসছে দেখি। সরি, এটা ইউজ করা ছিল না। এই তো প্রত্যেকটা নামের কতগুলো কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটা দিয়ে দিল, কিন্তু এরপরে আমার লাগবে কাউন্ট, না টোটাল, টোটাল কতগুলো ওই নামের কতগুলো অর্ডার হয়েছে। তার জন্য আমি এখানে ইউজ করব সাম। সাম করছি, এগ্রিগেট করছি, তাহলে গ্রুপ বাই ইউজ করতে হবে পিজাস টাইপ। নেমটা গ্রুপ বাই করছি, মানে ওই নামে টোটাল কতগুলো, প্রত্যেকটা নামে কতগুলো অর্ডার হয়েছে। চলুন দেখি। হয়ে গেল। তাহলে আমাকে বলেছে এরপরে টপ ফাইভ, টপ ফাইভ যখন বার করতে বলেছে, তাহলে অর্ডার বাই করব। অর্ডার বাই কি? এই যে অর্ডার ডিটেলস ডট সাম অফ অর্ডার ডিটেলস কোয়ান্টিটি। তাহলে এটা অ্যালিয়াস দিয়ে দিচ্ছি অ্যাজ টোটাল কোয়ান্টিটি।
এই অ্যালিয়াসটাই এখানে বসিয়ে দিচ্ছি গ্রুপ বাই ডিসেন্ডিং লিমিট 5। হয়ে গেল, আমাদের কোয়ারি লেখা অ্যান্সারও পেয়ে গেলাম। টোটাল টপ 5 টপ 5 পিৎজা যেটাগুলো বেশি পরিমাণে অর্ডার করা হয়েছে, মানে বেশি কোয়ান্টিটিতে অর্ডার করা হয়েছে, যেমন দ্য ক্লাসিক ডিলাক্স পিৎজা, বারবিকিউ চিকেন পিৎজা, এটসেট্রা এটসেট্রা। এই 5 নম্বর কোশ্চেনটার কোয়ারি আমার লেখা হয়ে গেছে। এরপরে যাব আমাদের ইন্টারমিডিয়েট সেকশনে, পরের কোশ্চেন। তার আগে 5 নম্বর কোয়ারিটা একটু বিউটিফিকেশন করে নিই। সিলেক্ট করে কন্ট্রোল বি, হয়ে গেল। 6 নম্বর কোশ্চেন যাই। বলছে জয়েন দ্য নেসেসারি টেবিল টু ফাইন্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ ইচ পিৎজা ক্যাটাগরি অর্ডার। মানে আমার যতগুলো পিৎজা ক্যাটাগরি আছে, তাহলে টোটাল পিৎজা ক্যাটাগরি কতগুলো কোয়ান্টিটি অর্ডার হয়েছে, মানে টোটাল কোয়ান্টিটিটা পার ক্যাটাগরি বার করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে কোন কোন টেবিলগুলো লাগবে? একটা লাগবে পিৎজা টাইপ, আর একটা লাগবে অর্ডার ডিটেলস, পিৎজা টাইপের ক্যাটাগরি আর অর্ডার ডিটেলসের কোয়ান্টিটি। কিন্তু ওই সেম জিনিস, এই দুটোর মধ্যে কোনো কমন টেবিল নেই। তার জন্য আমরা পিৎজার যে টেবিলটা আছে সেটা থার্ড টেবিল হিসেবে দুটোর মধ্যে জয়েন করব। তো চলুন কোয়ারিটা লেখা যাক। সিলেক্ট পিৎজা টাইপ ক্যাটাগরি অর্ডার ডিটেলস এর কোয়ান্টিটি, এটা হবে সাম হবে, মানে টোটাল চাইছি। অ্যালিয়াস দিয়ে দিই টোটাল ক্যাটাগরি quantity from pizza types জয়েন করব, জয়েন pizzas on pizzas। pizzas on pizza type id on, sorry, pizza types dot pizza type id is equal to pizzas pizza type id। আবার জয়েন করব অর্ডার ডিটেলস অন আন্ডারস্কোর ছিল অর্ডার, জয়েন অর্ডার করব অর্ডার ডিটেলস, জয়েন অর্ডার ডিটেলস অন অর্ডার ডিটেলস
dot pizza id is equal to pizza id গ্রুপ বাই করব। গ্রুপ বাই কি পিজা টাইপ ডট ক্যাটাগরি অর্ডার বাই এই যে টোটাল কোয়ান্টিটি। এখানে তিনটে ক্যাটাগরি আছে, চিকেন, ভেগি, সুপ্রিম, ক্লাসিক। সব থেকে বেশি চিকেনে বেশি অর্ডার হয়েছে, তাহলে আমার বেরিয়ে গেল। এখানে টপ 5 এর কোনো ব্যাপার নেই, টোটাল আছে 4টে ক্যাটাগরি, সেজন্য 4টে ক্যাটাগরি টোটাল অর্ডার কোয়ান্টিটি অর্ডার পেরিয়ে গেছে, যেটা আমার কোশ্চেন ছিল। একটু বিউটিফিকেশন করে দিই, কন্ট্রোল বি। এরপরে আমরা আসছি আমাদের 7 নম্বর কোশ্চেনে। চলুন দেখি 7 নম্বর কোশ্চেনটা কি আছে। বলছে ডিটারমাইন দ্য ডিস্ট্রিবিউশন অফ অর্ডার বাই আওয়ার অফ দ্য ডে, মানে দিনে প্রত্যেক ঘন্টায় কত করে টোটাল অর্ডার হচ্ছে সেটা বার করতে হবে। তো চলুন কি কোয়ারি হবে আমরা বার করি। তাহলে আমি প্রথমে সিলেক্ট নিচ্ছি, তাহলে কোথায় আছে এগুলো সব অর্ডার টেবিলে। অর্ডার টাইমটা পাবো আমি অর্ডার টেবিলে, তাহলে আমি অর্ডার টেবিল থেকে সব নিতে হবে। তাহলে সিলেক্ট অর্ডার টাইম, আমাদের কি করতে হবে টোটাল কাউন্টটা বার করতে হবে। তাহলে কাউন্ট অফ অর্ডার আইডি ফ্রম অর্ডার টেবিল। তাহলে কাউন্ট দিয়েছি, তাহলে আমাকে গ্রুপ বাই দিতে হবে। কি গ্রুপ বাই করব, গ্রুপ বাই, আচ্ছা এখানে গ্রুপ বাই আমাকে কি কি করতে হবে প্রত্যেক ঘন্টায়। তাহলে অর্ডার টাইমটা তো পেয়েছি, তাহলে আমি আওয়ারটা মানে ঘন্টাটা বার করতে হবে। তাহলে আওয়ার অফ অর্ডার টাইম, তাহলে গ্রুপ বাই ওই আওয়ারটাই করব। তাহলে একটা অ্যালিয়াস দিয়ে দিই অ্যাস, তাহলে কি দিই আওয়ার সেলস। তাহলে এটাই আমি বসিয়ে দিই এখানে আওয়ার সেলস। তাহলে চলুন রান করে দেখি। চলুন বেরিয়ে গেছে দেখুন, প্রত্যেক ঘন্টা 11টার সময় টোটাল হয়েছে 1231টা অর্ডার, 12টার সময় 2520টা অর্ডার, 1টার সময় দুপুর 1টার সময় 2455টা অর্ডার। প্রত্যেক ঘন্টায় টোটাল কতগুলো করে অর্ডার সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে একটু বিউটিফিকেশন করে দিই, এটা কন্ট্রোল বি। আমার 7 নম্বর কোশ্চেনের কোয়ারিটা লেখা হয়ে গেল। এরপরে আসছি আমাদের 8 নম্বর কোশ্চেন, দেখি কি আছে। বলছে জয়েন রেলিভেন্ট টেবিল টু ফাইন্ড দ্য ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ পিজা, মানে আমাদের ওই টেবিলগুলো জয়েন করে আমাদের খুঁজে বার করতে হবে ক্যাটাগরাইজ ওয়াইজ টোটাল কতগুলো পিৎজা আছে। তাহলে চলুন কি লিখি, সিলেক্ট, তাহলে ক্যাটাগরি
পেতে গেলে আমাকে কোন টেবিলটা ইয়ে করতে হবে, তাহলে আমাকে নিতে হবে পিৎজা টাইপটা, সেখানে আমার সবকিছু রয়েছে, ক্যাটাগরি, পিৎজার নেম। তাহলে আমাকে সিলেক্ট ক্যাটাগরি, আর কি কি লাগবে, নেম লাগবে, নেম লাগবে ফ্রম কি টেবিল, পিৎজা টাইপ, যেটা পিৎজা টাইপের মধ্যে থেকে ক্যাটাগরি আর নেমটা পাবো। তাহলে আমাকে কাউন্ট করতে বলেছে কি কি টোটাল কতগুলো পিৎজা আছে, তাহলে আমাকে কাউন্ট করতে হবে নেমটা। যেমন ধরুন নন ভেজে, নন ভেজে একটা ক্যাটাগরি, সেখানে হিসেবে কতগুলো পিৎজা আছে সেই রকমই আমি এখানে কাউন্ট দিচ্ছি, কাউন্টটা বসালাম। তার ফলে আমাদের এগ্রিগেটে গ্রুপ বাই করতে হবে, গ্রুপ বাই, কাকে গ্রুপ বাই করব, ক্যাটাগরি ওয়াইজ। তাহলে সিলেক্ট ক্যাটাগরি কাউন্ট নেম ফ্রম পিৎজা টাইপ গ্রুপ বাই ক্যাটাগরি। তো চলুন রান করা যাক। দেখুন এখানে চিকেনে 6টা, ক্লাসিকে 6টা, 8টা, সুপ্রিমে 9টা, আর ভেগিতে 9টা। তাহলে আমার 4টে ক্যাটাগরি, 4টে ক্যাটাগরির মধ্যে টোটাল কতগুলো পিৎজা আছে আমার বেরিয়ে গেল। তা বিউটিফিকেশন করে দিই, কন্ট্রোল বি। এরপর আসছি 9 নম্বর কোশ্চেনে, চলুন দেখি। গ্রুপ বাই দ্য অর্ডারস বাই ডেট অ্যান্ড ক্যালকুলেট দ্য এভারেজ নাম্বার অফ পিৎজাস অর্ডার পার ডে। মানে প্রত্যেক দিন এভারেজে কতগুলো পিৎজা অর্ডার হচ্ছে। তাহলে তার আগে আমাকে বার করতে হবে প্রতিদিন টোটাল কতগুলো পিৎজা বিক্রি হচ্ছে, তারপর আমরা পার ডে অ্যাভারেজটা বার করতে পারবো। তাহলে চলুন তাহলে লিখি কোয়ারিটা, সিলেক্ট, তার জন্য লাগবে অর্ডার ডেট আর কোয়ান্টিটি। অর্ডার ডেটটা আছে আমাদের অর্ডারস টেবিলে, আর কোয়ান্টিটিটা আছে কোথায় আছে, কোয়ান্টিটি আছে অর্ডার ডিটেলসে। তাহলে প্রথমে নেব অর্ডার ডেট, অর্ডার টেবিলের তাহলে অর্ডার টেবিলে আমি এটা দেখে নিচ্ছি কি নামে আছে, অর্ডার টেবিল, অর্ডার টেবিল ঠিক আছে, অর্ডার টেবিলের অর্ডার ডেট, ডেট হলো, তাহলে এরপরে হবে কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমাকে সাম বার করতে হবে, তাহলে সাম অফ অর্ডার ডিটেলসের কোয়ান্টিটি, কোয়ান্টিটি এটাকে এলিয়াস একটা দিয়ে দিই, টোটাল ডে কোয়ান্টিটি, টোটাল ডে কোয়ান্টিটি। তাহলে ফ্রম অর্ডারস টেবিল জয়েন করব কি, অর্ডার ডিটেলস টেবিল। তাহলে ফ্রম অর্ডারস জয়েন অর্ডার ডিটেলস, কি বেসিসে করব, কমনটা কি আছে অর্ডার আইডি, অন বেসিস অফ অর্ডার ডট অর্ডার ডিটেল, সরি এখানে অর্ডারের অর্ডার আইডি, অর্ডারের অর্ডার আইডি ইজ ইকুয়াল টু অর্ডার ডিটেলসের অর্ডার আইডি। এরপরে সাম দিয়েছি, তাহলে গ্রুপ বাই করতে হবে, গ্রুপ বাই কি করব, অর্ডার ডেটটা। তাহলে চলুন রান করে দেখি।
অর্ডার আইডি তাহলে পার ডে হিসেবে টোটাল কাউন্ট কোয়ান্টিটিটা বেরিয়ে গেল, কতগুলো অর্ডার হয়েছে 162, 165, 151। এরপরে বার করতে হবে এই যে ডে ওয়াইজ অর্ডার, সেটা অ্যাভারেজ। তাহলে চলুন অ্যাভারেজ বার করতে গেলে এই পুরোটাকে আমি টেবিল ধরে নিচ্ছি, এই টেবিল থেকে আমাকে অ্যাভারেজ বার করতে হবে। সিলেক্ট, কি করব, অ্যাভারেজ। কার অ্যাভারেজ বার করব, এই টোটাল ডে কোয়ান্টিটিটা বার করলাম। ফ্রম, কোথা থেকে বার করব, এই টেবিলটা। টেবিলটার একটা ইয়ে দিয়ে দিয়ে অ্যালিয়াস নাম পার ডে কোয়ান্টিটি। তাহলে অ্যাভারেজটা বার করি, অ্যাভারেজ বেজে 138.47। তাহলে এটা রাউন্ড আপ করে দিই, এই অ্যাভারেজটা রাউন্ড অফ, তাহলে পয়েন্টের পর 0 থাকবে, বেরিয়ে গেল। তাহলে এত বড় নামটা রাখার থেকে এটা অ্যালিয়াস অ্যাস ডাকবো কি, অ্যাভারেজ ডে অর্ডার্ড। তাহলে দেখুন অ্যাভারেজ ডে অর্ডার, অ্যাভারেজে 138টা করে পিজা অর্ডার হচ্ছে পার ডে। হয়ে গেল আমার 9 নম্বর কোশ্চেন। এটাকে একটু বিউটিফিকেশন করে দিই, কন্ট্রোল পি, দেখুন হয়ে গেল। এরপর আমরা আসছি আমাদের পরের কোশ্চেনে, 10 নম্বর। ডিটারমাইন দ্য টপ 3 মোস্ট অর্ডার পিজা টাইপ বেসড অন রেভিনিউ। মানে রেভিনিউ হিসেবে টপ 3 কোন পিজাটা আছে সেটা বার করতে হবে, মানে টপ 3 কোন পিজাটা সব থেকে বেশি রেভিনিউ দিচ্ছে। তাহলে চলুন বার করানো যাক। তাহলে কোয়ারি কি লিখবো, সিলেক্ট, কি কি লাগবে, পিজা নেম লাগবে, রেভিনিউ মানে প্রাইস লাগবে, আর কোয়ান্টিটি লাগবে। তাহলে পিজা নেমটা আছে পিজা টাইপে, আর প্রাইসটা আছে পিজার টেবিলে, আর কোয়ান্টিটিটা আছে অর্ডার ডিটেলসে। তাহলে তিনটে টেবিল একসাথে জয়েন করে আমাদের এটা বার করতে হবে। তাহলে সিলেক্ট পিজা, পিজা টাইপের নেম, এরপরে বার করব প্রাইসটা, মানে পিজা প্রাইসটা কোয়ান্টিটি। তাহলে সাম করব, তা মাল্টিপ্লাই করে নি কতগুলো টোটাল রেভিনিউটা, তার জন্য লাগবে অর্ডার ডিটেলস এর কোয়ান্টিটি ইনটু পিজাস পেস্ট, পিজাস প্রাইস। এটা হলো টোটাল রেভিনিউ, এটা হলো রেভিনিউটা, কোয়ান্টিটি আর প্রাইসের। তাহলে এটাকে আমাকে সাম করতে হবে, সাম অফ, তাহলে এটাকে এলিয়াস দি রেভিনিউ, পিজা রেভিনিউ হলো।
তাহলে কোথা থেকে বার করব? ফ্রম, প্রথম এটা হচ্ছে পিৎজা টাইপ, পিৎজা টাইপ জয়েন করব কি? তাহলে কার সাথে জয়েন করব? পিৎজার সাথে, পিৎজা টাইপের সাথে পিৎজা জয়েন করব। কি দিয়ে জয়েন করব? কি বেসিসে জয়েন করব? পিৎজা টাইপ আইডি দিয়ে। তাহলে অন পিৎজা টাইপের টাইপ আইডি ইজ ইকুয়াল টু পিৎজা টাইপের টাইপ আইডি ইজ ইকুয়াল টু পিৎজাস পিৎজাস পিৎজা টাইপ আইডি। সরি, টাইপ আইডি। আরেকটা জয়েন করব অর্ডার ডিটেলস, জয়েন অর্ডার ডিটেলস। এখানে কি বেসিসে করব? পিৎজা আইডি দিয়ে। অন অর্ডার ডিটেলস এর অর্ডার আইডি ইজ ইকুয়াল টু পিৎজা, সরি, অর্ডার ডিটেলস এর পিৎজা আইডিটাও আছে, সরি আমি এটা পিৎজা আইডি করে দিচ্ছি। পিৎজা আইডি, পিৎজার, আমার তো পিৎজা আইডি আছে, পিৎজাতে তো অর্ডার নেই, তাহলে অর্ডার ডিটেলস এর পিৎজা আইডি, পিৎজা আইডি নিয়ে আমি বার করব পুরোটা। তাহলে সাম দিয়েছি, গ্রুপ বাই দিতে হবে, গ্রুপ বাই পিৎজা আইডি, গ্রুপ বাই করব নেমটা, পিৎজা টাইপের নেমটা। তাহলে এখানে আমি লিখে দিলাম পিৎজা টাইপ ডট নেম অর্ডার, এটা গ্রুপ বাই হলো, আর অর্ডার বাই করব রেভিনিউ, মানে আমরা পিৎজা রেভিনিউ যেটা নিয়ে বার করেছি সেইটা অর্ডার বাই করব। তাহলে টপ 3 বলেছে, ডিসেন্ডিং লিমিট 3। তাহলে চলুন বার করি, হয়ে গেল। তাহলে থাই চিকেন পিৎজা, বারবিকিউ পিৎজা আর ক্যালিফোর্নিয়া পিৎজা, এটা হচ্ছে টপ 3 রেভিনিউ দিয়েছে। থাই পিৎজা দিয়েছে 43,434, বারবিকিউ চিকেন দিয়েছে 42,768, ক্যালিফোর্নিয়া চিকেন পিৎজা দিয়েছে 41,409। তাহলে টোটাল আমাদের রেভিনিউ এগুলো পার পিৎজা মানে টপ 3 রেভিনিউ বার হয়ে গেল। তাহলে এটাকে একটু বিউটিফিকেশন করে দিই, কন্ট্রোল বি। আমাদের 10 নম্বর কোশ্চেন শেষ। এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। এরপর আমরা চলে এসেছি আমাদের অ্যাডভান্স পার্টে, যেখানে 3টে কোশ্চেন আছে। তা চলুন 11 নম্বর কোশ্চেনটা কি আছে দেখে নেওয়া যাক। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ কন্ট্রিবিউশন অফ ইচ পিৎজা টাইপ টু টোটাল রেভিনিউ, মানে টোটাল রেভিনিউতে এই প্রত্যেকটা পিৎজা টাইপ কত পার্সেন্ট করে রেভিনিউ জেনারেট করেছে। তো চলুন তাহলে এটার কোডটা লেখা যাক। তাহলে আমাদের এখানে রেভিনিউ বার করতে গেলে কি কি লাগবে? কোয়ান্টিটি লাগবে, প্রাইস লাগবে, আর লাগবে ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরিটা আছে পিৎজা টাইপে, আর কোয়ান্টিটি আছে অর্ডার ডিটেলসে, আর রয়েছে প্রাইসটা রয়েছে
পিজা আছে টেবিলে। তো চলো শুরু করা যাক কোয়ারিটা। সিলেক্ট পিজা টাইপ ক্যাটাগরি, তারপর আছে অর্ডার ডিটেলস ডট কোয়ান্টিটি, পিজাস ডট প্রাইস। এটা হচ্ছে সাম করতে হবে। অ্যাজ পিজা রেভিনিউ, এটা আমার বেরোলো পিজার প্রত্যেকটা পিজার রেভিনিউ। তাহলে কি জয়েন করব? ফ্রম পিজা টাইপ, from pizza types join pizzas on pizzas on pizza টাইপের pizza types dot pizza type id id is equal to pizza id, আবার জয়েন হবে অর্ডার ডিটেলস on order details dot pizza id is equal to pizzas dot pizza id। তাহলে সাম দিয়েছি, গ্রুপ বাই অ্যাগ্রিগেট করার জন্য গ্রুপ বাই দিতে হবে, গ্রুপ বাই ক্যাটাগরি। কন্ট্রিবিউশন তাহলে রেভিনিউ অনুযায়ী অর্ডার বাই, আমার কিন্তু কোনো টপ 3 বলেনি, তাহলে রেভিনিউ পিজা রেভিনিউ করব ডিসেন্ডিং। ক্লাসিক, সুপ্রিম, চিকেন, ভেজি, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ। এগুলো রেভিনিউ দিয়েছে, এবার টোটাল রেভিনিউর কত পার্সেন্ট দিচ্ছে সেটা এবার বার করতে। তাহলে এখানে আমরা বার করেছি ক্যাটাগরির রেভিনিউ, এটা ডিভাইডেড বাই টোটাল রেভিনিউ। তাহলে এটাকে করলাম ব্র্যাকেট ডিভাইডেড বাই টোটাল রেভিনিউ, তার জন্য এটা আমি তুলে দিলাম। আর আমরা আগে টোটাল রেভিনিউ বার করেছিলাম, ওখান থেকে আমি কোডটা নিচ্ছি। এই তো টোটাল রেভিনিউ জেনারেট, এ হচ্ছে টোটাল ডিভাইডেড বাই এইটা। সিলেক্ট হলো, তাহলে এটা বার করতে হবে এগ্রিগেট সাম ইন্টু 100, এটা হলো রাউন্ড আপ, রাউন্ড টু, রাউন্ড 0, কমা 2,
কমা, এরপর পুরোটা কনক্যাটিনেট করব, কনক্যাট কনক্যাটের জায়গায় কমা পার্সেন্টেজ। সো কোডটা আমার বিউটিফিকেশন করা হয়ে গেছে, এরপরে রান করে দেখি। চলুন, এখানে আমাদের বেরিয়ে গেল প্রত্যেকটা ক্যাটাগরি, যেমন ভেগি, চিকেন, সুপ্রিম, ক্লাসিক, এই 4টা ক্যাটাগরি পিৎজা আছে। এই 4টে ক্যাটাগরি টোটাল রেভিনিউ কত পার্সেন্ট কন্ট্রিবিউট করছে সেখানে বেরিয়ে গেল। টোটাল রেভিনিউর ভেজিটেবল পিৎজা হচ্ছে 23%, চিকেন হচ্ছে 23%-এর মতো, সুপ্রিম 25%-এর মতো, আর ক্লাসিক 27% মতো। আমাদের 11 নম্বর কোড রেডি। এই কোডটা আপনি দেখে নিতে পারবেন। 11, এই হচ্ছে আমাদের ফুল কোড। এরপর আমরা যাচ্ছি আমাদের 12 নম্বর কোশ্চেনে। কি আছে দেখে নি। বলছে অ্যানালাইজ দ্য কিউমুলেটিভ রেভিনিউ জেনারেটেড ওভার টাইম, মানে প্রত্যেক টাইম মানে ডেতে কিউমুলেটিভ রেভিনিউ বার করতে হবে। মানে আজকে যদি 30 হয়, কালকে রেভিনিউ হলো 60, তাহলে টোটাল 90, পরের দিন রেভিনিউ হলো 30, সেটার যোগ করে হচ্ছে 120, তার পরের দিন হলো 30, সেটা হচ্ছে 150, এরকম করে বার করতে হবে। তাহলে তার জন্য আমাদের কি লাগবে, ডেট লাগবে, যেটা অর্ডার টেবিলে আছে। পিজার টেবিল থেকে নেব আমরা প্রাইস, আর অর্ডার ডিটেলস থেকে নেব কোয়ান্টিটি। তাহলে চলুন চটপট লিখে নিই। সিলেক্ট অর্ডার ডিটেলস, তার আগে আমার এটা ইউজটা করে দিয়ে দিই, তাহলে পরে এরর আসবে না। অর্ডার ডিটেলসের আমার ডেট বার করতে হবে, অর্ডার ডেট, এরপরে রেভিনিউ করতে গেলে অর্ডার ডিটেলসের কোয়ান্টিটি ইনটু পিজার প্রাইস, এটাকে সাম করতে হবে টোটাল পার ডে রেভিনিউ হিসেবে। সাম এলিয়াস পিজা রেভিনিউ, আমি যেটা দিই সেটাই দিয়ে দিই, পিজা রেভিনিউ হলো। এরপরে কোথা থেকে নেবে, ফার্স্ট টেবিলটা, অর্ডার ডিটেলস, জয়েন করবে পিজা, কি বেসিসে করবে, পিজা আইডি দিয়ে। অর্ডার ডিটেলস ডট পিজা আইডি is equal to pizzas dot pizza id, join orders, পরের লাইনে লিখে দিই জয়েন অর্ডার অন। এখানে কি করবে, অর্ডার আইডি, অর্ডার ডিটেলসে অর্ডার আইডি, অর্ডার ডট অর্ডার আইডি is equal to অর্ডার ডিটেলসের অর্ডার আইডি। তাহলে সাম দিয়েছে, এগ্রিগেট করতে হবে গ্রুপ বাই কি করব, ডেট হিসাবে, গ্রুপ বাই ডেট, অর্ডার টেবিল। তাহলে পিজাস অর্ডার টেবিল, সরি এখানে একটু ভুল হয়েছে, জয়েন পিজাস অনটা হবে।
বাই অর্ডার। তাহলে এটা বার করি, অর্ডার কোয়ান্টিটি সরি ডট হবে, টাইপিং মিস্টেক হয়ে যাচ্ছে। আমার বেরিয়ে গেল পার ডে রেভিনিউ। পয়েন্টের পর এতগুলো আছে, তাহলে আমি রাউন্ডে নেব দুটো, পয়েন্টের পর 2 ঘর নেব। তাহলে পয়েন্ট রাউন্ড করলাম, কমা 2, আমার হয়ে গেল পয়েন্টের পর 2 ঘর। এরপর আমাকে বার করতে হবে কিউমুলেটিভ। তাহলে এইটাকে একটা টেবিল ধরবো, তার উপর আমাকে কিউমুলেটিভ বার করতে হবে। এইটা টেবিল ধরে আমি একটা এলিয়াস দিয়ে দিচ্ছি, টোটাল পিৎজা সেলস, টোটাল পিৎজা সেলস। তাহলে সিলেক্ট টোটাল পিৎজা সেল হয়ে গেল। তাহলে এখান থেকে সিলেক্ট অর্ডার ডেট, কমা রেভিনিউটা সাম করব, সাম অফ পিৎজা রেভিনিউ। পিৎজা রেভিনিউ হলো, সেটাকে আমি কিউমুলেটিভ করব, ওভার কি করব, অর্ডার বাই, এক একটা অর্ডার বাই করব, মানে ওটা পরপর ডেটগুলো নিয়ে যোগ করব। অর্ডার বাই অর্ডার ডেট অ্যাজ ডে কিউমুলেটিভ রেভিনিউ ফ্রম এই টেবিলটা। তাহলে আমি বার করি, দেখুন ফার্স্ট ডে 2713, পরের দিন 5445, দুটো যোগ করে 5000, দুদিনে হয়ে গেল 5445, 3 দিনে হলো 8108, 4 দিনে হলো 9863। তাহলে আমার কিউমুলেটিভ বেরিয়ে গেল। এটা একটু বিউটিফিকেশন করতে হবে এই টেবিলটার। চলুন, বিউটিফিকেশন হয়ে গেল, আমাদের 12 নম্বরও কোশ্চেনের কোয়ারি শেষ। এরপর আসছি পরের কোশ্চেন। এরপর আসছি আমরা আমাদের লাস্ট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনে। দেখি কি আছে। বলছে ডিটারমাইন দ্য টপ 3 মোস্ট অর্ডার্ড পিৎজা টাইপ বেসড অন রেভিনিউ ফর ইচ পিৎজা ক্যাটাগরি, মানে প্রত্যেকটা পিৎজা ক্যাটাগরির টপ 3 রেভিনিউ পিৎজাগুলো আমাদের বার করতে হবে। তার জন্য লাগবে অর্ডার, যেটা আছে অর্ডারের ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরি আছে পিৎজা টাইপে, প্রাইস আছে পিৎজা টেবিলে, আর কোয়ান্টিটি আছে আমাদের পিৎজা অর্ডার ডিটেলসে। তাহলে চলুন, সিলেক্ট পিৎজা টাইপস ডট ক্যাটাগরি, আর নেম পাওয়ার জন্য আমাদের পিৎজা টাইপেই আছে পিৎজা টাইপস ডট নেম। রেভিনিউ বার করানোর জন্য আছে অর্ডার ডিটেলসের কোয়ান্টিটি ইনটু পিৎজাস প্রাইস। তাহলে এটাকে সাম করব, কারণ আমাদের রেভিনিউটা প্রত্যেকটা পিৎজার বার করতে হবে অ্যাজ পিৎজা রেভিনিউ, যেটা আমি দিয়ে থাকি সচরাচর পিৎজা রেভিনিউ অ্যালাইস। হলো, তাহলে কোথা থেকে নিচ্ছে, ফ্রম প্রথমেরটা পিৎজা টাইপ, জয়েন পিৎজাস অন, জয়েন পিৎজাস কি বেসিসে করবে, পিৎজা টাইপ আইডি দিয়ে, তার মানে পিৎজা টাইপ আইডি, পিৎজা টাইপ আইডি। তাহলে জয়েন পিৎজাস অন বেসিস অফ পিৎজা টাইপসের পিৎজা টাইপ আইডি ইজ ইকুয়াল টু পিৎজা টাইপ আইডি। আবার জয়েন হবে অর্ডার ডিটেলস অন অর্ডার ডিটেলস এর পিৎজা আইডি, পিৎজা আইডি, অর্ডার ডিটেলস এর পিৎজা আইডি ইজ ইকুয়াল টু পিৎজাস
পিজা আইডি সাম দিয়েছি, আমাকে এগ্রিগেট দিতে হবে। গ্রুপ বাই কি গ্রুপ বাই করব, পিজার ক্যাটাগরি আর নেম হিসেবে এটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে ক্লাসিক এগুলো রেভিনিউ হিসেবে আমার পরপর দিয়ে দিচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি আর পিজা, ক্যাটাগরি আছে, পিজা আছে। এরপরে আমাকে বার করতে হবে র্যাঙ্কিং ক্যাটাগরি বেসড আর পিজাগুলো নিয়ে আমাকে র্যাঙ্ক করতে হবে। তাহলে আমি এইটাকে একটা সাবকোয়ারি ধরে নিচ্ছি, মানে পুরোটা টেবিল ধরে সাবকোয়ারি হিসেবে ইউজ করছি। তাহলে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে একটা নাম দিয়ে দিচ্ছি ক্যাটাগরি নেম রেভিনিউ। তাহলে এখানে সিলেক্ট করছি কি কি লাগবে আমাকে, ক্যাটাগরি লাগবে, নেম লাগবে, আর রেভিনিউ লাগবে, মানে পিজা রেভিনিউ যেখান থেকে আছে। তাহলে র্যাঙ্কিং দিতে হবে ক্যাটাগরিকে বেস্ট করে। তাহলে র্যাঙ্ক, আমি যখন ক্যাটাগরিকে বেস করে করছি আমাকে সবগুলো ক্যাটাগরি একটা পার্টিশন দিতে হবে, মানে একসাথে করতে হবে। তাহলে ক্যাটাগরিকে ইয়ে করার জন্য পার্টিশন দিচ্ছি বাই ক্যাটাগরি, পার্টিশন দিচ্ছি আর সাজাবো কি করে, পিজা রেভিনিউ হিসেবে ডিসেন্ডিং অর্ডার বাই পিজা রেভিনিউ ডিসেন্ডিং, এটা দিলাম। তাহলে আমাকে তো একটা ইয়ে করতে হবে, এলিয়াস দিতে হবে পিজা র্যাঙ্ক। এখানে এররটা আসছে কোথায়, ও সরি, এখানে ওভারটা দিতে ভুলে গেছি। পিজা র্যাঙ্ক ফ্রম পুরো টেবিলটাকে আমি সাবকোয়ারি করে দিলাম, মানে এই সাবকোয়ারিটা একটা টেবিল ধরে এখান থেকে ও বার করছে ক্যাটাগরি নেম পিজা রেভিনিউ, যেখানে র্যাঙ্ক ক্যাটাগরিটাকে একটা পার্টিশন হিসেবে, মানে তার কালেকশন হিসেবে ক্যাটাগরি থেকে পিজাগুলো বার করে তার রেভিনিউ ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। তাহলে চলুন দেখি এটা কি আউটপুট আসছে। দেখুন চিকেনের ক্যাটাগরি ইয়ে হয়ে গেছে, ভাগ হয়ে গেছে পরপর ডিসেন্ডিং অর্ডারে। তারপরে ক্লাসিক, সুপ্রিম চলে এসছে। এরপরে বলেছে আমাদের টপ 3। তাহলে আমাদের এখানে টোটাল র্যাঙ্ক বেরিয়ে গেল। আমাকে বার করতে হবে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ টপ 3 পিজা। তাহলে কি করব, টোটালটাকে একটা আবার সাবকোয়ারি ধরে নেবো, মানে টেবিলটা একটা সাবকোয়ারি, সিলেক্ট ক্যাটাগরি নেম, এখানে পিজা রেভিনিউ, পিজা র্যাঙ্ক ফ্রম কোথা থেকে, এই টেবিলটা থেকে, যেটা অ্যাজ টোটাল র্যাঙ্ক হিসেবে কাজ করছে, মানে অ্যালাইজ টোটাল র্যাঙ্ক। তাহলে কি বার করতে হবে, হোয়ার পিজা র্যাঙ্ক নট গ্রেটার দেন, তিনটে বার করতে হবে। তাহলে চলুন পুরো আমার ইয়েটা রেডি, যেখানে টপ 3 র্যাঙ্ক দেবে ক্যাটাগরি ওয়াইজ নেম আর রেভিনিউ, মানে বেসিক্যালি ক্যাটাগরিতে টপ 3 পিজার নাম, রেভিনিউ আর র্যাঙ্ক। তো এই আমাদের একটা পিজা সেটের 13টা কোশ্চেন সলভ করে দেখালাম। আবার আসছি অন্য কোনো ডেটা সেট নিয়ে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।